বাংলাদেশে জিয়া পরিবারের রাজনীতি আর চলবে না, বিএনপি নেতাদের এই উপলব্ধি হতে শুরু করেছে। তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সব সম্ভাবনা এবং সুযোগ আদৌ শেষ। একটা বক্তব্য বিশ্লেষণ করছি। জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত চলমান রয়েছে। মীর হেলাল গুরুত্বপূর্ণ বিএনপি নেতা, তিনি কিন্তু ভালো ভালো কথা বলতেন একসময়, কিন্তু এখন বিএনপির কোনো ভালো লোক বিএনপিতে থাকতে পারবে না, এটা অনিবার্য। আপনি ইসলামের পক্ষের আগে ভাগে বিএনপি ছাড়েন, নইলে আপনাকে বের করে দেওয়া হবে। তো দর্শক, জিয়া পরিবারকে ধ্বংস করার চক্রান্ত চলমান রয়েছে এবং জিয়া পরিবারের রাজনীতি টিকবে কি টিকবে না এটা নিয়ে এখন তারা সন্দেহ সংশয়ে পড়ে গিয়েছে। আমি বলি প্রথমে, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই, এটা আপনি জানেন? কিভাবে নাই জানেন? এটা এখন না, এটা 2001 থেকে 2006 নষ্ট হয়েছে। আচ্ছা, বাংলাদেশে যত প্রধানমন্ত্রী কিংবা হেড অফ দি স্টেট হয়েছে বা এক্সিকিউটিভ চিফ, সেটা প্রেসিডেন্ট শাসিত আমলে প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী শাসিত বা ওয়েস্টমিনিস্টার স্টাইলে প্রাইম মিনিস্টার। আপনি দেখান তো 71-এর পর থেকে একজনকে দেখান, একজনকে যিনি তারেক রহমানের মতো বিতর্কিত ছিলেন ক্ষমতা আসার আগে। দেখেন, আপনি ফেসিস্ট বলতে পারেন, মিলিটারি ক্ষমতা জোর করে নিয়েছে বলতে পারেন, জিয়াউর রহমানকে এরশাদকে ষড়যন্ত্র করে ভোট চুরি করে ক্ষমতা, এগুলো বলতে পারেন। কিন্তু তারেক রহমানের যে বিতর্কটা, যে একজন চান্দাবাজ, একজন 10% খোর, একজন খাম্বা, যিনি মুসলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, যিনি ফেরারি বিদেশে বসে আছেন, দেশে আসতে পারছেন না, বাংলাদেশের ইতিহাসে একজনকে দেখান এইভাবে কেউ প্রধানমন্ত্রী হতে পেরেছে। শেখ হাসিনার কথা বলি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে অনেকবার, শেখ হাসিনাকে নিয়ে হাজার বিতর্ক ছিল, কিন্তু ব্যক্তি শেখ হাসিনা দুর্নীতি করেছে, আত্মীয় স্বজন করেছে, কিন্তু ব্যক্তি শেখ হাসিনা দুর্নীতি করেছে কোনো অভিযোগ কোনোদিন শুনেছেন? না। কারণ এটা বাংলাদেশের মানুষ মানবেই না, তাও আবার এখন 5 আগস্ট পরবর্তী বাক স্বাধীনতার এই নতুন যুগে। এরপরে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, ব্যক্তি খালেদা জিয়া দুর্নীতি করেছেন, চান্দা খেয়েছেন, তাও আবার চাঁদাবাজের মতো স্যাঁচড়া অভিযোগ কখনো শুনেছেন? শুনেন না। এরপরে দর্শক, আপনি আসেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল? ব্যক্তি এরশাদের বিরুদ্ধে কোনো কার্যকর, প্রধানমন্ত্রী হওয়ার পর অভিযোগ এসেছে, ভুয়া মামলা হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার আগে কোনো অভিযোগ ছিল না। আরো যারা হয়েছে, শাহজিজ থেকে শুরু করে আরো অনেকে, আপনি কাউকে দেখাতে পারবেন না যে তারেক রহমানের মতো এইভাবে বিতর্কিত ছিল নোংরা পর্যায়ে। আচ্ছা, বাংলাদেশের এমন কোন প্রধানমন্ত্রী আছে যে প্রধানমন্ত্রী হওয়ার আগে তার পতন চেয়েছে? পারবেন না দেখাতে। তারেক রহমানের ক্ষেত্রে সেটা হয়েছে। এরপরে দর্শক, বাংলাদেশে এমন কোন সাবেক প্রধানমন্ত্রী দেখাতে পারবেন না যার নামে এমন স্লোগান দিয়েছে তরুণ প্রজন্ম, যেই নোংরা স্লোগান তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া হয়েছে। এখন এরকম একজন লোক, যাকে জনগণ বলে ট্রেনের চালিকা উয়া ড্যাশ ড্যাশ ড্যাশ, যাকে বলে 10%, যাকে বলে খাম্বা, যাকে বলে পালাতক, এই লোক প্রধানমন্ত্রী হবে, এটা অসম্ভব, এটা মানবে না বাংলাদেশের জনগণ, এটা একদম হতেই দিবে না। অতএব এগুলো মানে আকাশ কুসুম কল্পনা, এটা সম্ভব না, বাংলাদেশে এটা হয় না। সবাই বলে উঠবে একযোগে, আরে এখন 10% খাওয়া একজন লোককে আপনি প্রধানমন্ত্রী বানাবেন? এত সোজা? ক্লিন ইমেজের কাউ বিএনপির ভিতরেই বলবে, বিএনপির এক গ্রুপেই বলবে, আরে ভাই ক্লিন ইমেজের কাউকে বানান। যদিও বিএনপিতে কেউ এখন ক্লিন ইমেজের নাই, তখন বিএনপি বলবে ক্লিন ইমেজের কাউকে ধরে এনে বানান। এইটা হবে বাংলাদেশে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা আছে বলে আমি মনে করি না। বিশেষ করে এটা হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, রিয়ালিটিও আছে। যেমন তারেক রহমান চাঁদাবাজি করেছেন, এটা সত্য, আর এটাকে হাসিনা যেভাবে নোংরাভাবে মার্কেটিং করেছেন, এটা বাড়াবাড়ি, যেভাবে শাস্তি দিয়েছেন এটা বাড়াবে, কিন্তু চাঁদাবাজি করেছেন এতে কোনো সন্দেহ নেই। খাম্বা বসিয়ে রেখেছিলেন, ইকবাল টুকু খেয়ে ফেলেছেন সব, এটা সত্য, এটা অস্বীকার করতে পারবেন না। অতএব দর্শক, হাসিনা তারেক রহমানকে যেভাবে টার্গেট করেছেন এবং আরো বিভিন্ন বিদেশি শক্তি তারেক রহমানকে যেভাবে দেখে, তাতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বিদেশি শক্তিরাও হতে দেবে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দেবে। আর ভারত
তারেক রহমান ভেবেছিল যে ভারত তাকে স্যার স্যার বলে। আসলে জিয়া পরিবারের কাউকে ভারত বিশ্বাস করবে এটা আমি মনে করি না। আর চীন ডাক্তার শফিকুর রহমানকে পিক করেছে, তারেক রহমানের চেয়ার খালি নেই। আমেরিকা তারেক রহমানকে গণে না। তাহলে যারা প্রধানমন্ত্রী বানায় বা এগুলোর ক্ষেত্রে ভূমিকা পালন করে কেউই কারো লিস্টে তারেক রহমান নাই, তাহলে প্রধানমন্ত্রী হবে কিভাবে? বরং এই পরিবারতন্ত্রের বিরুদ্ধে চারদিকে স্লোগান উঠছে। জনগণ বলছে যে পরিবারতন্ত্র চলবে না। বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, দীর্ঘ 17 বছর বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার অনেক চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। এখন অনেক ষড়যন্ত্র চলমান। 17 বছর না, জিয়াউর রহমানকে তো হত্যা করা হয়েছে। আচ্ছা দেখেন, জিয়াউর রহমানকে হত্যার পর জাস্টিস সত্তার যখন প্রেসিডেন্ট হলেন তখন বিএনপি একদম ধ্বংস হয়ে যায়, অনেক বেড়েছিল, একদম বিশৃঙ্খলা। কিন্তু তখনকার সময় বিএনপির যারা নেতা ছিল তাদের যে ইমেজ, তাদের যে ওয়েট, তারা বিএনপি রক্ষা করতে পেরেছিল। খালেদা জিয়া এসেছিল, কিন্তু এখন বিএনপিতে খালেদা জিয়াও নাই, আর সেই হেভি ওয়েট কোনো নেতা নাই। সে বিএনপি কি করবে? এই বিএনপি চোরাবালিতে আটকা পড়েছে, পলি মাটিতে বিএনপির জাহাজ ডুবে গেছে, ওঠার কোনো সুযোগ নেই। বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক তিনি এটা বলেন, সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনে এই কর্মসূচির আয়োজন করা হয়। নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ। আচ্ছা দেখেন, হ্যাঁ তারেক রহমান বিরোধী ষড়যন্ত্র আছে, এটা কিন্তু আমি মানি। দর্শক, এই ইউনূস তারেক রহমানকে প্রধানমন্ত্রী হোক এটা চান না, এটাকে আপনি বিশ্বাস করেন? যদিও লন্ডন বৈঠক, লন্ডন সমঝোতা যতই হোক না কেন, মনে প্রাণে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক এটা চায় না। আবার সবচেয়ে বড় কথা বলি, বিএনপির সাথে ওয়াকারের একটা জোট হয়েছিল মাঝখানে, এখন এটা নাই। অবশ্য বলা হয়ে থাকে যে এখন বিএনপিকে নাকি ভারতও ছেড়ে দিয়েছে, ভারত এখন অন্য খেলোয়াড় নিয়ে খেলছে। সেনাবাহিনী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দিবে না, এটা জানেন? আর সেনাবাহিনী যদি কাউকে ঠেকাতে চায় সে পারে, কেন হতে দিবে না? তারেক রহমান সেনাবাহিনীর উপর মারাত্মক ক্ষুব্ধ। সেনাবাহিনীর সাথে তিনি কথাই বলেন না, কারণ কি? তাকে পিটিয়ে কোমর ভেঙে দিয়েছিল সেনাবাহিনী, অকথ্য নির্যাতন করেছিল। এই কারণে টোটাল সেনাবাহিনীর প্রতি তিনি ক্ষুব্ধ। এজন্য তারেক রহমান ওই শেখ হাসিনার মতো প্রতিহিংসা রাখেন যে ক্ষমতা এসে সেনাবাহিনী নিজের মতো করবেন। শেখ হাসিনা সেনাবাহিনীকে নিজের মতো সাজাতে পিলখানা ট্র্যাজেডি ঘটিয়েছিল, বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল। তারেক রহমান কোন বিদ্রোহ ঘটায় কে জানে। যেহেতু তারেক রহমানের একটা মারাত্মক ক্ষোভ আছে সেনাবাহিনীর প্রতি, সেনাবাহিনী সেটা জানে, এবং সেনাবাহিনীর কাউকে তারেক রহমান গোনে না, কথাই বলেন না রাগে ক্ষোভে, যার ফলে সেনাবাহিনীও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে দিবে না। অতএব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এই সুযোগ আসলে শেষ। আর বাংলাদেশে জিয়া পরিবার রাজনীতি চলবে না।